আসসালামু আলাইকুম। রাত ৩টা, রেডি হচ্ছি। দেখা হবে আস্তে আস্তে। কোথায় সেটা ভিডিওর লাস্ট অবধি সাথে থাকুন, তাহলে জেনে যাবেন। ময়মনসিংহ ব্রিজ, ভোর ৬টা, অপেক্ষা করছি নেত্রকোনার বাসের জন্য। আমার ছেলে বাসের গন্ধ সহ্য করতে পারে না, তাই মুখে হাত দিয়ে আছে। এইমাত্র সে সজাগ হলো, ঘুম থেকে উঠল। আমরা টিম সহ নেত্রকোনা বাসে আছি। একটু পরে আমরা নেত্রকোনা পৌঁছে যাব। শুরু হলো আমাদের যাত্রা। পৌঁছে গেলাম নেত্রকোনা রাজুর বাজার। আমরা এখন অটোতে উঠব। অটোতে ওঠার কারণ হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে কলমাকান্দার বাস স্ট্যান্ড। এখান থেকেই কলমাকান্দা যেতে হয় বাসে করে, তাই আমরা কলমাকান্দা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে অটো নিয়েছি। চলে আসব, এই চলে আসলাম কলমাকান্দা বাস স্ট্যান্ডে, না সরি নেত্রকোনার বাস স্ট্যান্ডে। আমরা যাব কলমাকান্দা। তো যাত্রাপথে যাওয়ার সময় একটু চা খেয়ে নিলাম এবং এর ফাঁকে আমাদের সহকর্মীরা বাসের টিকিট কেটে নিল। এটা হচ্ছে আমাদের বাস কলমাকান্দার। এই কলমাকান্দার উদ্দেশ্যে আমরা বাসে উঠে গেলাম। আমার ছেলে আবার নাকে হাত দিয়ে বসে আছে। যেরকমটা বলেছি, সে বাসের গন্ধ একদমই সহ্য করতে পারে না। চলে আসলাম ডাকবাংলোয়। এটা লঞ্চ ঘাট। এই মুহূর্তে আমরা লঞ্চে উঠব। এটা হচ্ছে আমাদের জন্য নির্ধারিত লঞ্চ। উঠে পড়েছি লঞ্চে। এটা হচ্ছে লঞ্চের ঘাটেই আমরা এখন যার যার জায়গা দখল করেছি এবং সকালের নাস্তাটা ঘাটেই সেরে নিচ্ছি। সাথে খেয়ে নিচ্ছি খিচুড়ি, ডিম আর ভাজি। এই ছিল সকালের নাস্তা। এটা হচ্ছে কেবিনের কিছু অংশ আমরা আপনাদের দেখালাম। শুরু হয়ে গেল আমাদের যাত্রা। টাঙ্গুয়ার হাওর নামটা শোনার সঙ্গে সঙ্গেই যে দৃশ্য চোখে ভেসে ওঠে তা হলো এক বিস্তীর্ণ জলরাশি, যার শুরু আছে শেষ নেই। লঞ্চ যখন ধীরে ধীরে হাওরের বুক চিরে এগিয়ে চলতে থাকে, তখন মনে হয় আমি যেন পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে এক স্বপ্নপুরীতে প্রবেশ করছি। চারপাশে কেবল জল আর জল। সেই জলের আয়নায় প্রতিফলিত হচ্ছে আকাশের রং বদলের খেলা। কখনো নীল, কখনো মেঘে ঢাকা সাদা, আবার কখনো সূর্যের সোনালি আলোয় ঝলমল। লঞ্চের উপরে দাঁড়িয়ে দু হাত ছড়িয়ে দিলে মনে হয় বাতাস আমাকে জড়িয়ে ধরছে। এই বাতাস শীতল, নির্মল আর প্রকৃতির এক অনন্য সৌরভে ভরা। হাওরের বুক চিরে জেলেদের নৌকা এগিয়ে যাচ্ছে ধীর পায়ে। তাদের জালে আটকে যাচ্ছে রূপালী মাছ, আর সেই দৃশ্য যেন গ্রামীণ জীবনের এক সহজ অথচ মনোমুগ্ধকর চিত্রকথা। যাত্রাপথে একসময় চোখে পড়ে কাশবন। বাতাসে দুলতে থাকা কাশফুলগুলো মনে হয় সাদা রেশমি চাদরে ঢেকে দিয়েছে চারদিক। লঞ্চের ভিতরে যাত্রীদেরও যেন মন ভরে যায় এই দৃশ্য দেখে। কেউ গান ধরছে নদী, আকাশ আর হাওরকে নিয়ে। আর আমি লঞ্চের কিনারে বসে নিজেকে নিয়ে ব্যস্ত। দেখতে পাচ্ছেন আমি ফেরির একদম কর্নারে বসে আছি। ঝুম বৃষ্টি নামতেছে, হ্যাঁ বৃষ্টির মধ্যে বসে আছি। এই যে আসলে কিরকম একটা ভালো লাগা, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাব সব সাংবাদিক এবং তাদের পরিবার আমরা এসেছি। এই তো দেখতে থাকুন। এখানে সময়ের কোনো তাড়া নেই, নেই শহরের কোলাহল। আছে শুধু জল, আকাশ, পাহাড় আর মুক্ত বাতাস। টাঙ্গুয়ার হাওরের এই ভ্রমণ আসলে এক আত্মার ভ্রমণ, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে যায়, ভুলে যায় সমস্ত দুঃখ, ক্লান্তি আর ব্যস্ততা। যে একবার টাঙ্গুয়ার হাওরে এসেছে, তার হৃদয়ে আজীবনের জন্য গেঁথে যায় এই অপার সৌন্দর্য।
আর তাই বলা যায় টাঙ্গুয়ার হাওর কেবল একটি ভ্রমণ স্থান নয়, এটি হলো প্রকৃতির আঁচলে মিশে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা। পথে দেখা মেলে ছোট ছোট মাছ ধরার নৌকা, জেলেরা জাল ফেলছে আর জলে খেলা করছে রোদের ঝিলিক। হাওরের এই দৃশ্য আমাদের চোখে এনে দেয় এক জীবন্ত ছবির মতো অনুভূতি। দূরে সরে ভেসে ওঠে গ্রাম, ঘরের আঙিনায় দাঁড়িয়ে থাকা তাল গাছ কিংবা নারিকেল গাছ যেন প্রকৃতির কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। লঞ্চে যাত্রাপথে চোখে পড়ে কাশফুলের শুভ্র মেলা, বাতাসে দুলে ওঠা সেই কাশফুল মনে করিয়ে দিল শরতের কোনো কবিতা। আবার হঠাৎই আকাশ ছুঁয়ে উড়ে গেল অতিথি পাখিরা তাদের সাথে ভেসে নিয়ে বেড়াচ্ছে পাহাড়, পানি, আকাশের এক সুন্দর সংমিশ্রণের মেলা। এই পানির ছলাৎ ছলাৎ শব্দে মনের সকল ক্লান্তি দূর হয়ে যায়। ছেলের সাথে হাওরের পানিতে নিয়ে নিলাম একটুক্ষণ আনন্দের স্মৃতি। সাথে আমার ছেলে গাছ থেকে লাফ দিয়ে তার আনন্দটুকু প্রকাশ করছে। গাছ, আকাশ, পাহাড়, সাথে আমরা ভেসে চলেছি দূর দূরান্তে পানির সাথে। এর যেন কোনো শেষ নেই। সবাই মিলে এই আনন্দটুকু আমরা ভাগ করে নিচ্ছি একে অপরের সাথে। এত সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে পানি আর পানি, বাতাস, এই যে দেখেন বাতাসের কোলাহল। আমরা এখন পৌঁছে গেছি ওয়াচ টাওয়ারে, যেখানে নৌকার মেলা। এই নৌকাগুলো দিয়ে ওয়াচ টাওয়ারে যেতে হয় এবং ওখানে গোসল করতে হয়। আমরা ওখানে নামিনি, চলে এসেছি আমরা ওয়াচ টাওয়ার পার হয়ে। রোদের ঝিলিমিলি পানির উপর দেখতেই পাচ্ছেন, এই সিনারিটা আসলে এত সুন্দর, যেটা আসলে চোখে না দেখলে ভাষায় প্রকাশ করার মতো না। নীল সমুদ্রের পানি, আল্লাহ তাআলার কি সৃষ্টি চিন্তা করছেন। চারদিকে কোনো জমি নেই, তারপরও মাঝখান দিয়ে এই যে গাছগুলো যে উঠে গেছে, এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? সম্ভব না। আল্লাহ তাআলার মনোরম সৃষ্টি এগুলো। গাছগুলো দাঁড়িয়ে আছে পানির উপর মাথা উঁচু করে। আমার ছেলে এবং সাথে যারা এসেছেন তাদের পরিবার সবাই মিলে নেমে গেছে নদীর পানিতে। দেখতেই পাচ্ছেন তারা খুব মজা করছে। কিছু লঞ্চ দাঁড়িয়ে আছে ঘাটে। পানির সাথে এই লঞ্চগুলো মিলেমিশে একাকার। আমার ছেলে যে প্যান্ট গেঞ্জি পরে গোসল করেছিল সেগুলো একটু পানিতে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সাহসের অভাব নেই, প্রচুর সাহস। আমার সাথে যারা ছিলেন তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন আমার এই সাহসের জন্যে। আসলে এখন বুঝতে পারছি আমি কতটুকু সাহসের পরিচয় দিয়েছি। চলে আসলাম সুনামগঞ্জ টেকের ঘাট তাহেরপুর এলাকায়। এটা হচ্ছে তাহেরপুর এলাকা। এই টেকের ঘাটে সকল লঞ্চগুলো এসে ভিড় জমায়। আমার ছেলে ঘোড়ায় উঠতেছে,
তার ঘোড়ায় চড়ার শখ হয়েছে। আল্লাহ তাআলা সেই শখ পূরণ করছে, আলহামদুলিল্লাহ। এই দেখতে পাচ্ছেন হেলে দুলে আমার ছেলে ঘোড়ায় চড়ে হেঁটে যাচ্ছে, না সরি, ঘোড়া তাকে নিয়ে হেঁটে যাচ্ছে। সে ঘোড়ায় চড়ার ভ্রমণটা মনে হয় খুব এনজয় করেছে, দেখেই বোঝা যাচ্ছে সে এনজয় করেছে। আমরা বিকালবেলা বের হয়েছি সুনামগঞ্জ লাকমাছড়ার উদ্দেশ্যে। এখান থেকে আমরা অটো নিব, অটো নেওয়ার পর চলে যাব হচ্ছে লাকমাছড়া। এই হচ্ছে লাকমাছড়া, দেখতেই পাচ্ছেন পাহাড় পানির সংমিশ্রণ। আর আমার ছেলে মোবাইল ধরে রেখেছে, আর এর অপর প্রান্তে একজন সাংবাদিক হচ্ছে লাইভ করতেছে। আর আমি এই ফাঁকে আমার পা আমাকে পানির সাথে একটু ভাসিয়ে নিলাম। পাহাড় দেখার আনন্দ উপভোগ করছি, ভিডিও করছে আমার ছেলে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুইটা নিশানা দেখতে পাচ্ছেন, সাদা সাদা নিশানা। এর এই পাশে হচ্ছে বাংলাদেশ, অপর প্রান্তে হচ্ছে ভারত। নদীর মাঝখানে একটি নিশানা আছেন, এই যে দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে একটি নিশানা। এর এই পাশে হচ্ছে বাংলাদেশ, অপর প্রান্তে হচ্ছে ভারত। আর আমি একটু নিজে নিজে ভিডিও করার চেষ্টা করছি। একটু খোলা মাঠে হেঁটে বেড়াচ্ছি, জীবনটাকে বাতাসের সাথে উপভোগ করছি। একটু খেলা করে নিলাম। এটা হচ্ছে বারেক টিলার একটি অংশ, নদীর একটি অংশ। আমার ছেলে মোবাইল ধরে হেঁটে বেড়াচ্ছে, সে এই দৃশ্যগুলো ক্যাপচার করেছে। আমরা এই মুহূর্তে হেঁটে যাচ্ছি নদীর কিনারে। তো আসলে নিজের চোখে না দেখলে এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন না। এই মুহূর্তে চলে আসছি আদিবাসী ঝর্ণাতে। কেউ আদিবাসী ঝর্ণা বলে, কেউ আবার গারো ঝর্ণা বলে। তো আমি আর আমার ছেলে ঝর্ণার পানি খুব উপভোগ করলাম। আসলে আমরা অনেকটাই ভাগ্যবান, কারণ অনেকেই আসে শুকনো মৌসুমে, তখন ঝর্ণায় এত পানি থাকে না। কিন্তু আমরা ঝর্ণার পানিসহ ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পেরেছি। এবং মা এবং ছেলে খুব ভালোভাবেই উপভোগ করেছি। যে 2টা দিন ছিলাম, এই 2টা দিন আসলে আমার ছেলের জন্যে সত্যি আনন্দমুখর 2টা দিন ছিল। আমরা দুজন খুব খুব ভালো সময় কাটিয়েছি। আসলে জীবনে কখনো কল্পনা করতে পারিনি আমরা মা ছেলে এত ভালো সময় কাটাতে পারবো। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন ঝর্ণার পানি। আমার ছেলে উপর থেকে নিচে নামতেছে। চলে আসলাম আবার লঞ্চে। তো শেষ সন্ধ্যা উপভোগ করে নিচ্ছি, কারণ আমরা ফিরে যাচ্ছি এখন। এই সন্ধ্যার আলোয় আপনাদের কাছ থেকে আমি নাবিলা আফরিন বিদায় নিচ্ছি।